কোন মুসল্লি যদি ইচ্ছা করে 3টা জমা ছাড়াবে, কয়টা জমা? কোনো উজর নাই, কোনো কারণ নাই, এই নাম মুসলমানের খাতায় থাকে না। এটা কথা কি সাবধান সাবধান। জুমা দিনটাকে আল্লাহ তো বলতেন যখন আযান হয়ে যায় কার কাম সব হারাম, কার কাম এইগুলো হারাম। তাই আল্লাহ বুঝিনা আল্লাহ বুঝিনা আল্লাহ বুঝিনা বাড়াও যে কাজ ইচ্ছা করে 3 বেলা নামাজ পড়াবে, আপনি শুধু জুমার দিনে বলবেন 5 ওয়াক্ত দরকার আছে না? 5 ওয়াক্ত যেটা জুমা করতে বলতে সম্মান, তাহলে ইজ্জত, তাহলে মর্যাদা। আর 5 ওয়াক্ত না করে শুধু জুমা করলে দাম। এটা একটা एग्जांपल শুধু বললাম আর কি, যে জুমা 5 ওয়াক্ত না বললে জুমা দায়িত্ব। এখন যদি 5 ওয়াক্ত বলেন না জুমাতে দাঁড়া বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই আয়াতে কারিমাটা নাযিল হলো জুমার দিন। আরাফার ময়দানে আরাফার নামাজের পর সাহাবায়ে কাঁদে, আমার নবী এত সুন্দর একটা আয়াত নাযিল হলো, কামনে করে সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ ইয়া আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। একজন সাহাবী বলে আমার ভাই আরেকজন আমার ভাই আরেকজন পুত্র সাহাবী বলে এমন মানে আমার আনন্দের একটা কান্দা আছে, আছে না ভাই? মুসলিম কথা আছে না ভাই? দেখবেন হঠাৎ করে আপনার সন্তান বিদেশ থেকে আইছে, এখন আপনারা পাওয়া আমাদের সালাম না করে আপনি বলছে চমকে পানি এসে বলে, আসলে শুনে কি কান্দার কথা না হাসবার কথা? আনন্দের খেলা চলতে পানি আসে, এটা আনন্দের কান্না। কিসের কান্না? বন্ধুরা আমার বিভিন্ন ইসলামকে জিন্দা করার জন্য আমার আব্বা আমার ভাই এবার ছাত্রালে বন্ধুরা এবার বন্ধুরা আমরা তো ইসলাম বাবা মুসলমান, দাদা মুসলমান, ছেলে মুসলমান, বড় মুসলমান, মুসলমানের ইসলাম আমাদের যুদ্ধ করতে হয় না, মারামারি করতে হয় না। এই জন্য আমরা ইসলাম 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 ইসলামের জন্য আমার নবীজি কত কষ্ট করেছেন। মক্কার দিনে আমার নবী যুদ্ধ করতে পারবে না, মানুষদেরকে আদর দিয়া ভালোবাসা ইসলামের দাওয়াত দিলেন। মক্কার মানুষ আমার নবীকে কদম আমার এখন তো কাবা ঘর আপনার অনেক বেশি আগে ছিল ছোট্ট একটা ঘর, তার পাহাড়, পাহাড়ের মধ্যে যে আমার কাবা ঘরের সামনে কয়েকজনের আমার নবীর মাথা সন্ধ্যা হয়ে গেল, আমরা জিজ্ঞাসা করতে বড় দেখি নাই অনেক দেখতাম
আব্বাস কামাই করে সামনে সরকার করে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যারা দেখতেছে ওদের প্রচার নাই ধীরে ধীরে মাথা দিয়ে চাপ দিয়ে আসছে আমার বিষয় ইয়া রাব্বি ইয়া রাব্বি আমাদের মাথা আমি তেমন আমি শুধু তাদেরকে বলছি তোমরা তাই যদি হয় আপনি এই কথা বলার কারণে তারা যদি আপনার একটু কষ্ট নেই আমি আল্লাহ তাদেরকে পাখির সঙ্গে মিশাই পাখির চাপানি আমার তুমি জানো না তুমি আমার নবীর আদর্শ ক্ষমা করে যারা কি করে মক্কার মানুষ ব্যবসা হয় কিন্তু আমার নবীর আদর্শ ক্ষমা করে দেওয়া আর আমাদের আদর্শ ক্ষমা নাই ঠিক তাহলে আদর্শ ঠিক করে আদর্শ ঠিক করে একজনে আপনাদের আজাদ দিয়েছে আপনি বলবেন ভাই তুমি দেখা হয়েছে এটা আমার নবীর আদর্শ এটা আমার নবীর আদর্শ আমার
মাতার মধ্যে আপনার উটের নাকি চাপায় দিয়েছে নবী পাল্লা তাদের জন্য দোয়া করে হারালো সুবহানাল্লাহ আইরে সুবহানাল্লাহ বন্ধুরা আমার আল্লাহ তাআলা জানাই আল্লাহ বলল আল্লাহ পাক মাত্রা দিয়ে দিনটা ভুল বলল হয়ে না এই দিনটা আমরা ভুল হই না এই দিনটা রাখতে হয় না এই দিনটা আমরা আমাদের কাছে আসে আমার নবী কত কষ্ট হয়েছে সাহাবা কেরাম কত কষ্ট হয়েছে আমার নবী মক্কা থেকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন সঙ্গে সঙ্গে নবী সুস্থ হয়ে গেছে যেখানে লাগা হয় সেখানে নবী বারবার বলা হয়েছে যেখানে লাগা হয় সেখানে আমার নবী বিভিন্ন ঠিক আছে যেটা লাগা হয় বাকিরা তুই বলে নবীর সই তুই নবী হয়ে যাবে এটা কোন যে প্রশ্ন করে আমার নবী সেই প্রশ্নের জবাব দেওয়া যায় কারণ নবীর সাথে কে আছে নজরে বন্ধা কে আছে আল্লাহ যার সাথে আছে তামাম দুনিয়া এক হইয়া তার সাথে লাগলে কি কোনো গায়ে আমার নবীর সাথে আল্লাহ যেখানে মক্কার কাফেররা লাগান পায় আমার নবীর কঠিন কঠিন ঘোষণা করে প্রথম পরামর্শ নবীর উত্তর দেওয়া হয় একটা বড় বড় শুরু হয় না কতদিন হয় দুটো দিন হয় না মক্কার আবু জাহিল্লা বিশেষ করে মক্কার জমিনে প্রচার করছিলেন বাকি যা মোহাম্মদ তো মারাত্মক জাদুকর জোরে বলা হইল তাহলে যে প্রশ্ন করি বলছে আকাশের চার দুটো দুটো বেলাতে চলে গেছে হাতে ভিতরে মাটি না এটি কি এটি কথা বলে গেছে তারে বলছে যে ওই যে খেজুর গাছ তোমার সালাম দেয় তোমার মনে মনে বাধ্য তুমি নবী খেজুর গাছ সেখান থেকে শুকর মাথা উপায়া মাথা নিচে দিয়ে দাঁড়ায় নবীকে সালাম দেয় আমার বাতিরা যে যাবে জানে মক্কার মানুষ তো সব তার জন্য চলে গেল তার দুনিয়া থেকে বিদায় করে দিতে জোরে কথা বলে আবু জাহেলের অভ্যাস কিন্তু আমাদের মধ্যে করতেছে আস্তে আস্তে ঠিক না বলে ঠিক না বলে তাই দুনিয়া থেকে বিদায় করতে হবে আমার দল ছুটে বাজার শেষ আমি না এবার একটা দত্ত করলেন নবীর ডাক্কা দিয়ে দত্তের মধ্যে এই বড় আমার নবী দেখা নাই একটা লোক দেখেছে এই জায়গার মধ্যে বাকিবারে লাভ করে ঢালা দিয়ে এই জায়গার মধ্যে ডাক্কা দিয়ে বাকিবারে ভালো অনেক নবী বাকিদার উঠতে পারবে না বাকিদার নবী জিনিসের বাকিদা হচ্ছে আমার নবী সাথে আছে অনেক লম্বা কথা বাজার সময় তো আপনার এই সব পরামর্শ করে রাত্রেবেলা একটা লোককে বাড়াইছে ওইদিকে আমার নবীকে বলছে যে একটা লোক বাড়াবো রাত্রেবেলা তো অন্ধকার তুমি দেখতে পারবো না লোকটা ধরে ধরে আমার নবী রেডি রাজা বোঝাইলে বাড়িতে মক্কার সবচেয়ে বড় লিডার তার বাড়িতে রাজা আমার নবী এবার নবীজি রেডি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিতে বন্ধু ও রাস্তার মধ্যে একটা ঘর আছে আপনার মেঘ সোয়া দেখা জোরে কথা সুবহানাল্লাহ আইরে কথা সুবহানাল্লাহ আল্লাহ পাক নবীর মেঘ সোয়া রাস্তার কোন জায়গায় গর্ত দেখতে পারে না এই বলা আমাদের নবী দেখতে পারে না আজকে আপনি ঘর থেকে ডাকালেকে সাপ দিয়া নেটের মধ্যে ঢুকেন কোন জায়গায় জাম আছে দেখায় দিবে ঠিক না বলেন আপনার একটা গাড়ি আছে জিপিএস চালু করে একটা গাড়িটা চালাবেন ড্রাইভার কোন রাস্তা দিয়ে ঢুকছে আপনি এখান থেকে বলতে পারবেন নেওয়ার জন্য যাইতেছে আমার জানাই দিছে ঈদের বলা হয় ঈদের অনেকে বুঝতে চায় না আল্লাহ আপনি যা জানবেন না যা আপনার অর্ডার আছে
ছিল প্রত্যেকের ঘরে বাংলা কোরআন কিতাব খুলেন খুলে দেখেন আসলে শ্রীলঙ্কার ছোট আল্লাহ বন্ধু আপনি যা জানতেন না আপনার যা অজানা ছিল আপনি যা জানতেন না সব আপনার জানা দিয়েছে কথাটা বুঝছেন নি লাগাতালি হাজি লাগাতালি সাহেব ব্যবহার করছে ঘরের মধ্যে কোন জায়গায় কি আছে আমি জানতাম না আগে কিন্তু আমি আসার পরে আমার সব জানাই দিছে ঠিক আছে এখন আমি জানিনি যে যদিও বড় না তুমি জানাই দিছি আমি জানি কোন জায়গায় রূপা আছে কোন জায়গায় স্বর্ণ আছে কোন জায়গায় কি আছে আমি জানি আমার হাতের বন্ধু আপনি যা জানতেন না সব আপনারা জানাই দিছি এখন আপনার দাঁড়িয়ে আছি এই জানাটা করলে বুঝে না বুঝবে না বলবো দরকার নাই আমাদের আলোচনা আমরা করলে আমরা কাউকে আপনার গালাগালি দেবে আমার মনে শিক্ষা দেয় নাই গালাগালি দেবে কাউকে শরীর পথে আনা যায় না আপনার আমার বন্ধুরা আমার আগে আমি নবীজি যাইতেছে ওই লোকটা নবীজির দূরে দূরে নিতেছে যখন গর্তের কাছে গেছে মোহাম্মদ জানে এবার তোমার যাওয়া তুমি যাও আমার যাওয়া নেবে মোহাম্মদ এখানে এখানে রাস্তা ভালো না সমস্যা তোমার চলা তুমি চলা আমার চলা এবার আমার জানে বেশি আর কাছে গেলে গর্তের কাছে গেলে আমার কাছে আসে দিই কান্দা লাগাও ফেলাই দিই গর্তের কিনারা যায় আল্লাহ বাকি ফেলাই গভীর বাতিজা মোহাম্মদের কল্পত সুন্দর কথা না আজকে যে ফান্ডা পাচ্ছি বাতিজা থেকে এখনো জিন্দা আছে না অন্য কেউ কথা বলবো আমি খাবে শুনছি অনেক আমি আব্দুল্লাহ আমার নাম চাচা তুমি না আবু হাকাম জ্ঞানী পিতা তুমি আজকে বের কাজ করলাম যে বেলা ভোট দেখে না চোখে দেখে না অত বড় ভোট আমি দেখতেছি ভোট আমি হাস করতেছি আর যে লোক করে মারাইছে এটা বরাবর করতে এটা দেখো না এটা দাম নাই আমার লাগে ভাতিটা করে দিই সত্য বাবা বের করে হারাইলাম হেলে তো এটা না যে লোকটা দেখে না এই লোকটা কেন বানায় আবু জাইলা তো ব্যাপার তো সাংঘাতিক ব্যাপার অবস্থা তো কাহিনী বাপ বেটা ধর্মের দেশ নিয়ে গেছে বাপ বেটার নাম পর্যন্ত বিশ্বাসের লোক আসলে কি আবু জাইলার বংশের নাম দাম আছে নবীর সাথে বিয়ার দিবি করলে আমার আল্লাহ নবীর ভালোবাসলে আমার আল্লাহ বড় কিছু নাই কারণ নবীর ভালোবাসা আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ এবং বলেন তারা আপনার এক জায়গায় নয় ভিন্ন জায়গায় রাসূলুল্লাহ আপনার একটা বললে আল্লাহ আবু জাইলা কইেন নইতো না বাতিজা যা শুরু করছে একবারে বেড়াগিরি শেষ করে একবারে বিশাল বড় একটা মিটিং ডাক দিব বিশাল বড় একটা সমাবেশ সেখানে বাতিজারে প্রশ্ন বিরোধ কিংবা সামদেশের বাদশা থাকবো সভাপতি হিসাবে বিচারক হিসাবে বাতিজা শুদ্ধ করে যাই বাতিজা বর্মশের মনে হয়েছে এই বললে যে আমার নবীর দাওয়াত দিচ্ছে বাতিজা আগামীকাল আন্দাজ দোহা দুপুরের টাইমে মক্কার এই মরুভূমির মধ্যে বিশাল বড় মিটিং সেখানে সামদেশের বাদশা থাকবে সেখানে তোমার সাথে আমার শেষ পরামর্শ তোমার আমি প্রশ্ন করে যদি উত্তর দিতে পারো আমি তোমার ধর্মে আসবো আর যদি না দিতে পারো তোমার ধর্ম বাদ দিয়ে তুমি বাদ দেওয়া ধর্মে ফিরে আসবা আমার মনে হয় আলহামদুলিল্লাহ বহুরা আমার
দাওয়াত গ্রহণ করেন করতেছি, ওইদিকে হাবিব বিন মালিক দাওয়াত করছে, একটা স্টিল বানাইছে শুধু করে। আর বললাম এটা ভিতর বানানা, বুঝছেন না, বাকিটা শুধু মানুষ কিসে বলব বানাইছে দুইটা, আর একটা হলো স্বর্ণ আর একটা হলো রূপা। কিসের 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 কিসের? একটা স্বর্ণের আর একটা রূপা। স্বর্ণের ছেড়ে বলব হাবিব বিন মালিক সামদেশের বাদশা, আর রূপা ছেড়ে আমি বলবো আমি মক্কা শরীফের নেতা, আর বাকিটা শুধু মানুষ কিসে বলব। আচ্ছা কোন তো আমার নবীর শান উপরে না নিচে? জোরে বলে এই আমি বলছি ইয়া কোরআনের কাছে কথা নয়, এরা মুক্তি দৌড়ে সম্পূর্ণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির আল্লাহ আপনার শান, আপনার মর্যাদা, আপনার ইজ্জত, আপনার আজমত, আপনার আপনার আমি আল্লাহ দিলাম, বাইরে দিলাম, আপনার এর সম্মানের আমি আল্লাহ পরে আপনি নবী ইসলামে বলে বানিয়েছে, আমি জাইলা করে নিছে বন্ধুরারে আমার গভীর মনোযোগ সংকেত করতেছি। আপনার মিটিং শুরু হয়ে গেল, সামনে সে বাসা শুনে শেয়ারে হাবিব মালিক বুবার শেয়ারে আমার মনে সামনে সে বাসা কাজে ওই তোমার বাতিজা দিয়ে হওয়া না কবার শেষা চিন্তা করেন আমার বাতিজা দাওয়াত না মিস করে না, কারণ আমার বাতিজা আলামী নবী যে আলামী মানে কিন্তু নবী যে নবী মানে না, ঠিক না বলে আমার নূরের নবী আসতেছে আসতেছে, আর আমার নূরের নবীকে আকাশের মেঘমালার ছায়া দিয়ে দিয়ে আনতেছে, বন্ধুমালার ঘোষণা দিয়ে বাতাস করে আনতেছে। দুধের প্রখর রত্ন আরে মক্কা দেবের রত্ন অনেক আর সামদেশের বাদশা ডাক দিয়া কয় রে আবু জাহেল বন্ধু দূর বেশি খেয়ে আসতেছে, মনে হয় ধারাটা ভূমি বাচ্চাদের সুন্দর আকাশের মেঘমালা ছায়া যেন আকাশের সূর্যের তাপ নাই, সেটা জিকির করতে যাওয়া বাতাস করতে এদিকে কমা ইদার শুনুন না, এদিক তো আমার বাতিজা এই তো জাদু করে আমার বাপ দাদা ধর্ম সব শেষ করে নিয়েছে। জোরে কথা মনে মনে তার টেনশনে পড়ে গেল, হঠাৎ করে মনে হয়ে গেল আমার একটা পাগড়ি যদি আমি যেমন আকাশে পাথরের মধ্যে লাগবে, পাথরটা মুখের মতন আকাশের মানুষ না রসুল তুমি শোনো আমার কলিরা চলো বাইরে যাও রসুল তুমি শোনো আমার কলিরা চলো বাইরে যাও আমার কলিরা মদিনা গেলে দুঃখ সক্রিয় যায় আল্লাহ বলবে ও স্ত্রীর মধ্যে দুইটা ছিল
আপনার নিষেধ লাগাবে আপনার শান্তি আপনার শান্তি আপনার নিষেধ লাগাবে আপনি স্কুলের সামনে যখন দাঁড়াইবেন আর সামনে বাদশাহ হাবিব বিন মালিকের অন্তরে আপনার প্রেম ঢুকাইছে আবু গাবিল্লাহ মুসলমান হবে না তার ভিতরে প্রেম ঢুকায় নাই জোরে আল্লাহ সামনে অন্তরে আপনার প্রেম ভালোবাসা আপনি রাখতে পারবে না বলতে সঙ্গে চার বছর জন্য দেখতে বসতে দিন করে যে মাত্র করবো আপনি বেড়ে নেবেন পরের বাকি আমি খেলাম আমার নবীর নবী আসতেছে সবাই একটা লক্ষ লক্ষ মানুষ এইভাবে সামনে বাদশা দাঁড়ায় আকাশের সূর্যের মধ্যে কালো কালো আগের মতন দেখা যায় কিন্তু নবীর চেহারা মধ্যে কোনো কালো নাই সুন্দর দাঁড়ায় থাকে হাবিব বিন মালিক আমার আপনি বসেন আমার নবী তো জানি আমার নবী সামনে ছেড়ে দিচ্ছে হাবিব বিন মালিক উঠতে দাঁড়ায় গেছে আর আবু জাহিল আনছিলার ফটোমুখী বানায় আর দেশে বাদশাহ নবীর দিকে দাঁড়ায় গেছে এখন আবু জাহিল কি বাদশারে দাঁড়ায় করে আবু জাহিল দাঁড়াইছে উভয় সময় দেখতেছে না কোন যে বই বই ছায়া লাস্ট নিচে বসে কোথায় আর সাইকেলের কারণে শুরু হলো নবীর সম্মান কমাইতেছে আরে আবু জাহিল নিচে বসে জান্নাত উপরে না নিচে কথা না নিচে হলো জাহান্নাম উপরে হলো জান্নাত জোরে বলেন না বুঝ যাবে বেশি বুঝে দিত না বুঝুন এইটুকু বুঝলে যথেষ্ট সবাই মারহাবা চাইছিল নদীর শান কমাইল কি কমাইল আর কি কমাইল নদীর শান শুনলে তুমি তো এত কষ্ট লাগে আর যে নদীর শান বাড়াইছে আল্লাহ আপনি নদীর শান বাড়ায় কম না করলে তো আপনার কোনো অসুবিধা নাই আর আপনার মতো মানুষ না করলে কোনো অসুবিধা নাই তখন তুমি কেউ যদি নদীর শান না বলে আমার কোনো অসুবিধা নাই আমি ওই নদীর শান করার জন্য যথেষ্ট কেউ হয়ে যাবে আমি আমার জিকির বন্ধ হয়ে যাবে তখন আমার বিরোধ হবে নবীর সম্মান কে দিছে কবরে শোয়ার সময় কি করে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি আগুরে কথা মিল্লাতি রাসূলের মিল্লাতি কবরে তিন নম্বর প্রশ্ন উনি কে মা কুনতা তাকিলু ফি হাক্কি হাদার রাজুল ফি বুরুশান তোমার কবরে তিনি কে নবীর আশিকরা বলে ফেরেশতারা যেই নবী মুহাম্মদ
জীবনের মধ্যে লাজত মাসতাম জীবন মাসতাম বাগাতে উসমা দাদা দিলাম হয় হলো করে দিলাম ওই যে বলি চিনা ওইয়া অন্য ভূমিকা আল্লাহ করে হুদারে রাখবো দেখারে আমার বান্দা করে জান্নাতে মিশা আপনি ছায়া আমার বন্ধুরে চিনতে মজুরে ভালোবাসা শিখো এই জন্য আমার নবী সঙ্গে চেয়ারে আর আবু জাহিল্লা নিচে সামনে দেশের বাদশাহ রূপ আছে বন্ধুরা বাবারা আবু জাহিল্লা করে এখন তুমি সামনে দেশের বাদশাহ দিয়ে প্রশ্ন করা যারে বুকে বিড়ালাইছে মোহাম্মদ গাড়ি গাবু করে লাইছে হেরে দিয়ে প্রশ্ন করে আমি তো রাখি করি খোদা বাদশাহ সাহেব আপনি এদের বিচারপতি আমি 3টা প্রশ্ন করলাম বাকিদের সন্দেশের বাদশাহ মনে মনে কয় আমি বেঁচে গেলাম আমি মায়ের মধ্যে নিজের মধ্যে প্রশ্ন করতে পারলাম আমি হইলাম বিচারপতি তুমি প্রশ্ন কর এবার প্রথম নম্বর প্রশ্ন বাকিদের সময় 1 নম্বর প্রশ্ন এখন দিন রাত্রি বানাইতে জোরে বন্ধ সুবহানাল্লাহ আর ওই কথা শুনে আল্লাহ আমার নবী কয় কোন দিনের বেলা চন্দ্র সূর্য রাতে বেলা চন্দ্র তো 3 নম্বরে হাবিব বিন মালিক মনে মনে কি চিন্তা করে হিদায়াত দিল জোরে বন্ধ সুবহানাল্লাহ প্রশ্নগুলো কঠিন না সহজ কিন্তু যার পক্ষে আল্লাহ তার জন্য বড় সহজ কি বলে আমার নবী ডাক দিয়ে আল্লাহ আমি তাই না যে কঠিন চিন্তা করে আমার আল্লাহ চিন্তা করার কোনো আমি আপনার আজকে বলতে শেষ প্রশ্ন আপনার আর কোনদিন প্রশ্ন আপনি আপনি শুধু ইশারা করেন প্রশ্ন আমি আমরা সামনে আসার দিন রাত্রে হয়ে গেছে লাইট লাইট নাই দিনের অনুষ্ঠান অন্ধকার কিন্তু কি হবে সঙ্গে ওই দিন পেশানি মুবারক দিয়া কথা মুবারক দিয়া নবীজির নূর মুবারকের সমস্ত প্যান্ডেল সমস্ত মিটিং আলোকিত সন্দেশের বাদশাহ তুমি চন্দ্র হয়ে যাও হয়ে যাও আমি যেগুলা করে বাকি যা মনে মনে করে বাকি যা দুটো ফেলে নিচ্ছি
সামদেশের বাদশা কি করে মনে মনে কি টেনশন করতেছে এটা কি জানবা জোরে বলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি বাবা যাই তো দেখো তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে আছে আমার দয়ার নবী মায়ার নবী জি আপনার সহিহ সনদে হাদিস আমার ঘরে দাঁড়ানো তিরমিজি শরীফ আরে আমার ঘরে বাবা শরীফ আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উরাতের মধ্যে মাথা মোবারক দিয়ে আমার নবীজি পূর্ণিমার চন্ডিতে আরাম করতেছেন হঠাৎ করে আম্মা যারা আয়েশা নবীজি চুম্বর দিয়ে টানতেছে আর আদর করতেছে সুবহানাল্লাহু আর প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আকাশের মধ্যে তারকা জ্বলে মিটমিট করে এই পরিমাণ কোন নেক আপনার সাহাবীর আসেনি সুবহানাল্লাহ দেখেন কি প্রশ্নটা করছে আচ্ছা কোন আকাশে কত তারকা আছে আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক বলতে আছে কিন্তু কত তারকা আছে আমার মনে যায় নেই আমার মনে হয় না আম্মা জানা বড় খুঁজে এলেন উনি বাসে বলা হয় ওনার আব্বা কারণ ওনার আব্বা ছাড়া এত বড় সাহায্য তো আনলেন না এবার আমার নবীকে প্রশ্ন করলো তুমি তো মান হলা আমার নবীকে কলা যে মাত্র ওমর রাদিয়াল্লাহু নাম বললেন আম্মা জান আয়েশার চেহারাটা মনে হয়ে গেছে কারণ আব্বার কথা না কয়ে উনি কথা বলছে আমার নবী রাজ্য করে আয়েশা জানা বলেন মনে হলে তুমি ভাবতেছো আম্মা জানা এসে মনে মনে করে আমার আব্বার কথা না উমর কথা বলছে চেহারা বলে তুমি মনে মনে ভাবছিলে তোমার আব্বার কথা যদি করিনি আব্বার কথা না করে উমরের কথা তুমি ভালো কষ্ট না নিয়ে তুমি তোমার আব্বাকে ভালো কষ্ট আমার কষ্ট করে আমার আব্বার কি বলে আমার দুনিয়ার সবার এক দুনিয়া পাল্লায় দেওয়া হবে আমার এক দুনিয়া পাল্লায় দেওয়া হবে সবার কাছে আমার আজকে তো বাজান ইন্টারনেটের অনেক কিছু আপনারা আপনার সরল হয়ে গেছে দেখলাম আপনার সৌরদ্বীপের মধ্যে 4 মাস পরে একটা লাশ উঠেছে যেমন তুলে মনে কাপড় নষ্ট হয়েছে ঠিক না আর আমার দেশে একদম নাম বাড়িয়েছে নাম দিচ্ছে আলে হাদিস আমরা কই দিলে খোঁজ কোন নবী মইরা হচ্ছে বলে গেছে নবী জিন্দা সেইটা কি কথা বলবো নতুন করে বলে কালো না করতে যে কথা বললা এটা আলাদা আমরা যদি নাই বুদ্ধ করে আমাদের ঢাকা ঢাকা হয়ে গেছে হ্যাঁ দেখুন নামাজের মধ্যে দেখার সবের মতো দুই ফল থাকতে এবার আমি কিন্তু নামাজ করে হিন্দু দরিদ্র কিছু আছে ঢাকা থেকে আসে ঢাকাতে অনেকেই আছে আপনার হ্যাঁ ওরা হাত করে বিন্দিরা সাপ আর কি নামাজের আর জোরে কথা এগুলো মন করা যায় কিন্তু ইহুদের টাকা খায় যারা ইচ্ছা সেরা আমার দেওয়ার নবী মায়া নবী জিন্দা নবী হায়াত নবী যারা আল্লাহ হয়ে গেছে যারা আল্লাহ কারণ আল্লাহ তো বলছে যারা আল্লাহ রাস্তায় শহীদ এরা জিন্দা এরা কি আল্লাহ বলছে এরা কি ওয়ালা তাকুনু লিমান ইয়াকুফিরু ফি সাবিলিল্লাহি আর জায়গায় করে আল্লাহ
লা ইলাহা উদরে লে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগান যে আলোচনা শুরু করছিলাম অনেক লম্বা আলোচনা, শেষ করতে গেলে অনেক সময় দরকার। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনটা কেমনে শুরু হয়েছে, অনেক লম্বা আলোচনা আসলে।